আচ্ছা ভাই, কখনো কি আপনার সাথে এমন হয়েছে যে আপনি কোনো একজনের জন্য জান লড়িয়ে দিচ্ছেন, তাকে খুশি করার জন্য দিন রাত এক করে ফেলছেন, কিন্তু দিন শেষে সে আপনাকে পাত্তাই দিচ্ছে না? আপনি হয়তো ভাবছেন আপনার টাকা কম বা আপনি দেখতে অতটা সুন্দর নন, তাই সে আপনার হচ্ছে না। কিন্তু সত্যিটা হলো ভাই, নারীর মন জয় করা বা তাকে নিজের নিয়ন্ত্রণে রাখাটা কোনো টাকার খেলা নয়। এটা হলো একদম পিওর সাইকোলজি বা মনস্তত্ত্বের খেলা। আপনি যদি একবার বুঝতে পারেন যে তার মাথায় আসলে কি চলছে, তাহলে দেখবেন সেই নারী নিজে আপনার কাছে ধরা দেবে। আজ আমি আপনাকে এমন কিছু গোপন কথা বলবো যা শুনলে আপনার পুরো চিন্তাভাবনা বদলে যাবে। আজ আমরা জানব আসলে নারীর মন জয় করার গোপন উপায় কী এবং কিভাবে নিজেকে একজন শক্তিশালী পুরুষ হিসেবে গড়ে তোলা যায়। তো বন্ধুরা, আজকের এই আলোচনাটি আপনার জীবন বদলে দিতে পারে, তাই পুরো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। আর মূল কথায় যাওয়ার আগে ভাই হিসেবে একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে এখনই একটা লাইক দিয়ে দিন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আপনাদের প্রতিটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক সাহস দেয়। চলুন এবার গভীরে যাওয়া যাক। দেখুন ভাই, জীবনের সবচেয়ে বড় খেলাটা কিন্তু ভালোবাসার নয়। আমরা ছোটবেলা থেকে সিনেমায় যা দেখে আসছি, বাস্তব জীবন তার চেয়ে অনেক আলাদা। আসল খেলাটা হলো কন্ট্রোল বা নিয়ন্ত্রণের। আর এই নিয়ন্ত্রণ আপনি জোর করে বা টাকা দিয়ে কিনতে পারবেন না। এটা আসে আপনার বুদ্ধি আর ব্যক্তিত্ব দিয়ে। আপনি হয়তো তাকে অনেক ভালোবাসেন, তার সাথে সময় কাটান, এমনকি তার সাথে শারীরিক সম্পর্কেও জড়ান, কিন্তু তার মানে এই নয় যে সে আপনার হয়ে গেছে। নারী শুধু সেই পুরুষকেই মন থেকে শ্রদ্ধা করে যার সামনে তার নিজের অহংকারটা হার মেনে যায়। যখন সে দেখে যে আপনি তার নোখরা বা ইশারায় নাচছেন না, বরং আপনি নিজের জায়গায় অটল, ঠিক তখনই সে আপনার প্রতি টান অনুভব করে। আমাদের সমাজে একটা কথা খুব প্রচলিত যে মেয়েরা কেমন ছেলেদের পছন্দ করে। আপনি যদি ইন্টারনেটে খোঁজেন তবে অনেক উত্তর পাবেন, কিন্তু আসল উত্তর হলো নারীরা সেই পুরুষকে পছন্দ করে যাকে সে সহজে জয় করতে পারে না। যে পুরুষ তার প্রতিটি কথায় হ্যাঁ মেলায়, তাকে নারী একজন পুরুষ নয় বরং একটা খেলনা মনে করে। আপনি যদি তার মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ নিতে পারেন, তবেই আপনি এই খেলায় জিতবেন। নারীর আসল নেশা তার চোখে বা ঠোঁটে থাকে না ভাই, তার আসল নেশা থাকে তার হৃদয়ে আর মস্তিষ্কে। আপনি যদি সেই চাবিটা একবার খুঁজে পান, তবে সে আপনাকে ছাড়া নিজেকে অসম্পূর্ণ মনে করবে। এবার আসুন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলি। নারী আসলে শব্দ দিয়ে ধরা গায় না। আপনি তাকে হাজারবার আই লাভ ইউ বললেন বা দামি গিফট দিলেন, এতে সে সাময়িকভাবে খুশি হতে পারে, কিন্তু আপনার চিরস্থায়ী হয়ে যাবে না। সে সেই পুরুষের জন্য পাগল হয় যে তার পালস বুঝতে পারে। খেয়াল করে দেখবেন, নারীরা সেই পুরুষকে ভুলতে পারে না যারা তাদের একটু ইগনোর করে বা এড়িয়ে চলে। কেন জানেন? কারণ নারীর মন সবসময় চ্যালেঞ্জ চায়। যখন আপনি তাকে খুব বেশি গুরুত্ব দেবেন, তখন সে আপনাকে সস্তা মনে করবে, কিন্তু যখন আপনি নিজের ব্যক্তিত্ব ধরে রাখবেন, তখন সে ভাববে এই লোকটা অন্যদের মতো নয় কেন, আর এই প্রশ্নটাই তাকে আপনার দিকে টেনে আনবে। শুনুন ভাই, এটাকে আপনি যুদ্ধও বলতে পারেন। এই যুদ্ধটা তার অহংকারের সাথে আপনার ব্যক্তিত্বের। আপনি যদি চান সে আপনার কথা শুনুক, তবে আগে আপনাকে নিজের ওপর নিয়ন্ত্রণ আনতে হবে। নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনার অনুপস্থিতি তাকে পোড়ায়, সে যেন সারাক্ষণ আপনার কথাই ভাবে। এবার একটা বড় কৌশলের কথা বলি। নারীকে যদি কাবু করতে চান, তবে তার মস্তিষ্ক আর শরীরকে একসাথে বন্দি করতে শিখুন। শুধু শরীর দিয়ে কাউকে পাওয়া যায় না, তার মস্তিষ্কে একটা শূন্যতা তৈরি করুন। এমন কিছু কথা বা আচরণ করুন যা সে আগে কখনো দেখেনি। বাকি সব পুরুষ হয়তো তার রূপের প্রশংসা করে মুখে ফেনা তুলে ফেলে, আপনি সেটা করবেন না। আপনি তার ভেতরের ভয়, তার অপূর্ণ ইচ্ছাগুলোকে বোঝার চেষ্টা করুন। যখন সে দেখবে যে আপনি তার মনের গভীর অন্ধকারটা পড়তে পারছেন, তখন সে আপনার নেশায় পড়ে যাবে। সে ভাববে আপনি একমাত্র মানুষ যে তাকে চেনে, আর তখনই তার শরীরের চাবিও আপনার হাতে চলে আসবে। আরেকটা খুব সূক্ষ্ম খেলা আছে ভাই, সেটা হলো ঈর্ষা আর নিরাপত্তাহীনতা। এটা হয়তো শুনতে খারাপ লাগছে, কিন্তু এটাই সত্যি। নারীর সবচেয়ে বড় দুর্বলতা হলো তার অধিকার বোধ।
সে যখন দেখে যে তার পছন্দের পুরুষটি তাকে ছাড়াও অনেক বেশি সুখী এবং তার আশেপাশে আরও অনেক মানুষ বা নারী আছে, তখন তার ভেতরে এক ধরনের অস্থিরতা শুরু হয়। আপনি যদি চান সে আপনার পেছনে ছুটুক, তবে তাকে এটা বুঝিয়ে দিন যে আপনি তাকে ছাড়াও দিব্যি ভালো আছেন। মাঝে মাঝে ইচ্ছে করেই তার মেসেজের উত্তর দিতে দেরি করুন, তাকে একটু অপেক্ষায় রাখুন। এই যে অপেক্ষা, এই যে অল্প একটু অবহেলা, এটাই তাকে আপনার জন্য পাগল করে তুলবে। তবে মনে রাখবেন, এটা যেন অতিরিক্ত না হয়। ঠিক যতটুকু নুন তরকারিতে দরকার ততটুকুই দেবেন। ব্যালেন্স ঠিক থাকলে দেখবেন সে নিজের অহংকার ভুলে আপনার সামনে মাথা নত করবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অভ্যাস। মানুষকে ভালোবাসা দিয়ে যতটা না আটকানো যায়, তার চেয়ে বেশি আটকানো যায় অভ্যাস দিয়ে। আপনি নিজেকে তার এমন এক অভ্যাসে পরিণত করুন যাতে সকালে ঘুম থেকে উঠেই আপনার কথা তার মনে পড়ে। তাকে কখনো খুব আনন্দ দিন, আবার কখনো হুট করে গম্ভীর হয়ে যান। এই যে একটা লুকোচুরি খেলা, এটাই তাকে আপনার প্রতি আকর্ষিত করে তুলবে। যেমন ধরুন কারো সিগারেটের নেশা থাকে, ঠিক সেই রকম আপনার উপস্থিতির নেশা যেন তার মধ্যে থাকে। যখন সে দেখবে আপনি নেই, তখন যেন সে ছটফট করে। এই অস্থিরতাই তাকে চিরকালের জন্য আপনার করে দেবে। ভাই, মনে রাখবেন, নারীর সবচেয়ে বড় খিদে হলো অ্যাটেনশন বা মনোযোগ। সে চায় সবাই তাকে দেখুক, তার কথা শুনুক, আর আপনি ঠিক এই জায়গাটাতেই আঘাত করবেন। যখন সে আপনার কাছ থেকে অনেক বেশি মনোযোগ আশা করবে, তখন আপনি একটু দূরে সরে যান। সে যখন ভাববে আপনি তার রূপের ওপর পাগল হবেন, তখন আপনি অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকুন। এই যে মনোযোগ কেড়ে নেওয়া, এটাই হলো তার জন্য সবচেয়ে বড় শাস্তি। আর এই শাস্তির কারণেই সে আপনার মনোযোগ পাওয়ার জন্য যে কোনো কিছু করতে রাজি হবে। এরপর আসে উপস্থিতির খেলা। সব সময় তার জন্য অ্যাভেলেবল থাকবেন না। যে জিনিস সহজে পাওয়া যায় তার কোনো দাম থাকে না। আপনি যদি সব সময় তার ডাকের অপেক্ষায় বসে থাকেন, তবে আপনি আপনার সম্মান হারাবেন। নিজের কাজ, নিজের ক্যারিয়ার আর নিজের জীবনের ওপর ফোকাস করুন। তাকে বুঝতে দিন যে আপনার দুনিয়াটা অনেক বড় এবং সে তার একটা ছোট অংশ মাত্র। যখন সে দেখবে আপনাকে পাওয়া অনেক কঠিন, তখন সে আপনাকে পাওয়ার জন্য জান লড়িয়ে দেবে। আপনার অনুপস্থিতিই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। এতক্ষণ আমি আপনাদের যে কথাগুলো বললাম, এগুলো কোনো জাদু নয় ভাই। এগুলো হলো মানুষের মনের গভীর কিছু সত্য। কিন্তু এই সব অস্ত্র তখনই কাজ করবে যখন আপনি নিজে শক্তিশালী হবেন। আপনি যদি নিজেই নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখতে না পারেন, তবে আপনি কোনো নারীকে জয় করতে পারবেন না। আগে নিজের ভয় আর দুর্বলতাকে জয় করুন। নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যান যেখানে কোনো নারী আপনার পাশে থাকাটাকে তার সৌভাগ্য মনে করে। মনে রাখবেন ভাই, আসল পুরুষ সেই নয় যে নারীর পেছনে দৌড়ায়। আসল পুরুষ তো সেই যার পেছনে নারীরা পাগল হয়ে ঘোরে। আপনি যদি এই কথাগুলো নিজের জীবনে কাজে লাগাতে পারেন, তবে দেখবেন চারপাশের পরিস্থিতি বদলে যাচ্ছে। কেউ আপনাকে অবহেলা করার সাহস পাবে না। তো ভাই, আজকের এই আলোচনা যদি আপনার মনে একটুও আগুন জ্বালিয়ে থাকে, তবে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার মনে কি চলছে বা আপনি কি ভাবছেন তা আমাকে কমেন্ট করে জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমি নিজে পড়ি। আর এই ধরনের জীবনমুখী এবং শক্তিশালী ভিডিও পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আগামী ভিডিওতে আমি আরও কিছু গভীর রহস্য নিয়ে কথা বলবো, যা আপনার জীবনকে আরও সহজ করে দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। আর মনে রাখবেন, আমাদের এই পথ চলা চলতেই থাকবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি আপনাদের সাথে ছিলাম, আপনাদেরই বন্ধু।